ওয়েলকাম টু সৌগতস ডায়েরি। এই যে 7% আর 17%-এর ঝামেলা যে বহুদিন ধরে চলছে, প্রথমত এই যে সমস্ত কিছু বন্ধ হয়ে গেল, স্থগিতাদেশ পড়লো, পিভিআর বন্ধ হয়ে গেল, কাউন্সেলিং বন্ধ হয়ে গেল, তারও নোটিশ চলে এসেছে, ভেরিফিকেশন বন্ধের এখনো নোটিশ আসেনি, দেখা যাক সেটাও হয়তো চলে আসবে কয়েকদিনের মধ্যে। তো 7% কিন্তু হয়ে যায়নি, ওবিসি প্রবলেমটা চলছে, কিন্তু কোথাও বলা হচ্ছে না যে 7% ধরে হবে। এবার হয়তো কোর্ট অর্ডার এনে সেটা হয়তো কি করবে সেটা পরের ব্যাপার, তবে সব মিলিয়ে তো যা জগা খিচুড়ি পাকিয়ে রাখছে, শেষ পর্যন্ত যদি 7%ই হয় তাহলে ঠিক কি কি হতে চলেছে। সবার আগে যেটা হয়েছে, যেটা সব থেকে ইমোশনাল ব্লান্ডার, সেটা কি, যে ওবিসি এ যারা বাদ পড়তে চলেছেন, যারা রেকমেন্ডেশন লেটার হাতে নিয়ে বসে রয়েছেন, তাদের ওবিসি সার্টিফিকেট বাতিল হবার ফলে তারা জেনারেলে চলে যাচ্ছেন, এবং জেনারেলে চলে যাওয়ার ফলে তারা যদি কাট অফ অতিক্রম করতে না পারেন তাহলে তারা বাদ যাচ্ছেন পুরো প্রসিডিওর থেকে। মোস্ট আনফরচুনেট জিনিস এটাই যে তারা, আনফরচুনেট কেন বলছি, আবেগের জায়গা থেকেই বলছি আনফরচুনেট কেন, তার কারণ হচ্ছে তারা রেকমেন্ডেশন লেটার হাতে পেয়ে জাস্ট অ্যাপয়েন্টমেন্ট লেটারটা হাতে না পেয়ে তারা জাস্ট দোরগোড়ায় এসে তারা ফিরে যাচ্ছে। এটা যে তাদের সারা জীবনের জন্য কতটা ক্ষত, কতটা ইমোশনাল ব্লান্ডার, এটা শুধুমাত্র তারাই বুঝবে। এটা হওয়া উচিত কি হওয়া উচিত নয় সেই বিষয়ে আমি যাচ্ছি না, বা 17% না 7% কোনটা হওয়া উচিত সেই বিষয়েও যাচ্ছে না, কিন্তু যে মানুষজন ওই হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটারটুকু পাওয়া বাকি ছিল, তার আগের পর্যন্ত সমস্ত কিছু হয়ে গেছে এবং যোগ্যতার সাথেই করেছে এবং চাকরি পাওয়ার সেলিব্রেশনও হয়ে গেছে, তারা বাদ চলে যাবে সম্পূর্ণ প্রসিডিওর থেকে। দিস ইজ মোস্ট আনফরচুনেট। ওকে, এক নম্বর কথা হলো এটা। এইবার ব্যাপারটা হচ্ছে এসএসসি 2016-র যে মানুষজনগুলো রয়েছে ওবিসি এর মধ্যে, মানে ওবিসি বাতিল হবার ফলে, ওবিসির 17% থেকে 7% হবার ফলে যারা বাদ যাবেন, এরকম মানুষ তো 2016-র ক্যান্ডিডেটের মধ্যেও রয়েছে। এইবার এদের কি করা হবে? এদের জন্য কি কোনো রক্ষা কবচ আনা হচ্ছে সুপ্রিম কোর্টের কাছ থেকে? কি এদের রক্ষা কবচ কি আনা হচ্ছে? এই বিষয়েও কিন্তু কথাবার্তা কিন্তু আশেপাশে কানাঘুষো কিন্তু শোনা যাচ্ছে। তার কারণ হচ্ছে এই যে 17% যেটা, মানে আগে যারা চাকরি করছেন তাদের কোনো প্রভাব ফেলছে না তাদের উপরে, মানে যারা কোথাও সেই 17%-এর সুবিধা নিয়েই কোথাও অ্যাডমিশন নিয়েছে তাতেও কোনো প্রভাব ফেলছে না, প্রভাব পড়ছে অনগোয়িং এবং আগামী দিনের যে প্রসিডিওর গুলোর উপর, তাই তো? তাহলে এই যে 2016-র ক্যান্ডিডেটরা, এরা অ্যাকচুয়ালি না জানে না এরা বেঁচে আছে নাকি মরে গেছে, এরা জানে না এদের চাকরিটা আছে নাকি নেই। এবার সুপ্রিম কোর্ট কিন্তু বলেছিল এদের একদম ঠিকঠাক করে, মানে সর্বাধিক সুবিধা দিয়ে এদেরকে কিন্তু, মানে এদের প্রতি সেই রেসপেক্টটুকু বজায় রেখে এদেরকে আবার পরীক্ষা দিয়ে পুনর্বহাল করানোর কথা বলা হয়েছিল আর কি, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে কি এরকমও হতে চলেছে যে 2016-র যে ক্যান্ডিডেট গুলো ওবিসি রয়েছে তাদের জন্য হয়তো ছাড় দিল কারণ তারা এখনো সার্ভিসের মধ্যেই রয়েছে? এটা কি হতে চলেছে? এই রকমের একটা কানাঘুষো কিন্তু শোনা যাচ্ছে, বিভিন্ন জায়গায় লেখালেখি দেখছি ফেসবুকে, ঠিক আছে? এবার আপনারা বলবেন যে চাকরি তো নেই, তাহলে কেন তাদের এই হবে? চাকরি করলে তখন ওটাতে ছাড় পাওয়া যাচ্ছে, চাকরি তো নেই। তারা বলবে চাকরি নেই তো এক্সপেরিয়েন্সের 10 নম্বর পাচ্ছি কি করে, স্যালারিটাই বা পাচ্ছি কি করে, তাই না? তাহলে এক্ষেত্রে সুপ্রিম কোর্টের রায় সর্বোচ্চ রায়, এবং তিনি, মানে সুপ্রিম কোর্ট কি করবেন তার উপরে কিন্তু ডিপেন্ড করছে। ওবিসি 17% থেকে 7% না হওয়ার আমি মেন কারণটাই দেখিয়েছিলাম, এটা এর মধ্যে 2016-র ওবিসি রয়েছে, তাদেরকে কি করে বাদ দেবে? তারা তো আনটেন্টেড, তাদের জন্য কি কোনো রক্ষা কবচ নিয়ে আসছে সরকার? এটা কিন্তু সামনে কি হতে চলেছে এর উপরে আমাদের নজর থাকবে। এবার দেখুন 17% থেকে 3 নম্বর ব্যাপার, এবার 17 নম্বর থেকে যখন 7% হবে, কিছু মানুষ তো জেনারেলে যাচ্ছেন ওবিসি থেকে, তারা কাট অফ অতিক্রম করতে পারলে থাকছেন, না হলে থাকছেন না। এবার ব্যাপারটা হলো এই যে প্যানেল, ভালো করে বুঝবেন, যে ফাইনাল প্যানেল এমপ্যানেলড লিস্ট তৈরি হয়ে রয়েছে
সেই এমপ্যানেল লিস্টের ভ্যালিডিটিও তো 1 বছর। সেখান থেকে কাউন্সিলিং প্রক্রিয়ার মাধ্যমে জয়েনিং শেষ করা, একটা কাউন্সিলিং বলছি না, যতগুলো কাউন্সিলিং হয় ওই প্যানেল থেকে সেই সমস্ত কাউন্সিলিং শেষ করা, তারও সময়সীমা কিন্তু 1 বছর। সেটা কিছুটা বাড়াতে পারে পরে, সেটাতে আমি আসছি না, আমি 1 বছরই ধরছি। তাহলে জানুয়ারি মাসে যে 2026-এর জানুয়ারি মাসে যে ফাইনাল মেরিট লিস্ট বা মানে ফাইনাল যে প্যানেল 11-12 এর প্রকাশিত হয়েছিল, তারও ভ্যালিডিটি তাহলে আমরা 1 বছর ধরবো। তার মানে এই সামনে যে জানুয়ারি মাস, হাতে আছে আর কমাস, আগস্ট তো চলেই গেল, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 4টে মাস রয়েছে। তাহলে এবার আমরা জানি না মানে কতদিন এক্সটেনশন চাইতে পারেন বা চাইলেই পাবেন কিনা তাও জানি না, আশা করা যায় পাবেন, কিন্তু আমরা জানি না সেটা কতদিন, তাই তো? তাহলে এই প্যানেল থেকে, এই প্যানেলটা তো প্রথমত যেহেতু অন্য এক্সট্রা অনেক মানুষ সুযোগ পাচ্ছেন, মেরিট তো ওঠানামা করবে, সুতরাং এই প্যানেলটা তো রিপ্যানেলড হচ্ছেই। সেই রিপ্যানেলড হওয়ার পর থেকে তার ভ্যালিডিটি আবার থাকবে 1 বছর পর্যন্ত। কিন্তু সেই দিনটা আসতে কত দেরি? আমরা যদি ওবিসি 17% থেকে 7% বলে দিল, কোর্ট সব করে দিল, তাহলেই কি সেই দিনটা চলে আসবে? আসবে না স্যার। আমি খোলা চোখে দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত বহুবার ভেরিফিকেশন আর বহুবার ইন্টারভিউর জন্য আপনারা ছুটছেন। কেন? তার কারণ হচ্ছে, যদি ওবিসি প্রবলেমটা আজ বাদে কালকে মিটে যায় এবং সেটার নিরিখে যদি ফাইনাল মেরিট লিস্ট তৈরি করে, মানে এমপ্যানেলড লিস্ট তৈরি করে জয়েনিংও করিয়ে দেয়, তারপরেও আপনাদের চাকরি যাবে এবং তারপরেও আপনাদের আবার ভেরিফিকেশনে ইন্টারভিউতে ছুটতে হবে, যদি না 10 নম্বর এবং এক্সপায়ারি অফ প্যানেলের সলিউশন করে। মনে রাখতে হবে এখন সামনে ফাইনাল একদম যে মেরিট লিস্ট বা ফাইনাল যে এমপ্যানেলড লিস্ট প্রকাশিত হওয়ার আগে এই 3টে বড় জিনিসের স্থায়ী সমাধান যদি না হয়, তাহলে চাকরি পাওয়ার পরে আবার আজকের পরিস্থিতি আসবে, একদম 100% আসবে যদি রায় বিপক্ষে যায়। আপনি জয়েন করলেন, তারপরে শুনলেন যে 10 নম্বরের ওলটপালট হয়ে গেল, 10 নম্বর পরে দিতে হবে বা 10 নম্বর দেওয়া যাবে না, কিছু একটা হলো। আবার ধরুন এক্সপায়ারি অফ প্যানেল নিয়ে যদি বিপক্ষে যায় কোনো কিছু, তাহলে কি হবে? এক্সপায়ারি অফ প্যানেলদের আবার টোটাল খোল নলচে পাল্টে যাচ্ছে, অর্থাৎ শান্তি নেই। এইবার আপনার কি মনে হয় যে আগামী কিছু মাসের মধ্যে এই 3টে বড় বড় জিনিসের স্থায়ী সমাধান ঘটিয়ে এসএসসি জয়েন করিয়ে দেবে? 11-12 অ্যাটলিস্ট, 9-10 এর কথা তো পরে আসছে, তাদের তো ভেরিফিকেশনই শেষ হয়নি। কি মনে হয়? কোনোদিনই সম্ভব নয় এত তাড়াতাড়ি, কারণ এই জট কেটে তারপরে রিপ্যানেলড হওয়া, তারপরে এই পিভিআর মেডিকেল সম্পন্ন করা এবং তারপরে জয়েনিং এবং 9-10 এর সেটা ভেরিফিকেশন থেকে শুরু, হ্যাঁ, ভেরিফিকেশন, ইন্টারভিউ, তারপরে ফাইনাল মেরিট লিস্ট, তারপরে পিভিআর মেডিকেল এবং তারপরে কাউন্সিলিং, জয়েনিং। এইটা কি 1-2 মাসের কাজ? হ্যাঁ, আমরা যা গতি দেখতে পাচ্ছি এটা কি 1-2 মাসের কাজ? 1 বছর, মানে আগামী দিন, একদিন পরে, মানে আগামী কালকে থেকেও যদি কাজ শুরু করে, তবুও এই প্রসেসিং সারতে মনে হয় 1 বছরের বেশি লাগবে। ডিমোটিভেট করা আমার লক্ষ্য নয়, ডিমোটিভেট আপনারা হয়ে আছেন পরশু দিনের থেকে, এটা আমরা জানি, সবাই জানি। বরং মোটিভেট করবার চেষ্টা করছি, আগামীর দিনটাকে দেখানোর চেষ্টা করছি কত তাড়াতাড়ি কি হতে পারে। প্রত্যেকে কনফিউজড হয়ে রয়েছে, পাজলড হয়ে রয়েছে, আর কি বা বলি, আর কিছু তো বলারও তো নেই, এত ফ্রাস্ট্রেশন মানুষের মনে। এটুকুই বলবো যে খুব তাড়াতাড়ি সমস্ত কিছু সলভ হয়ে গিয়ে শুরু হয়ে যাচ্ছে এরকম হবে না, সময় লাগবে। আমাদের লক্ষ্য থাকবে 21 তারিখের দিকে, আমাদের লক্ষ্য থাকবে কত মাসের এক্সটেনশন হচ্ছে তার উপরে, এবং তার সঙ্গে লক্ষ্য থাকবে আর একটা ব্যাপারে, সেটা হচ্ছে আপার প্রাইমারি টেট। পুজোর আগে আপার প্রাইমারি নোটিফিকেশন আসছে বলেই শোনা যাচ্ছে, এবং বিভিন্ন জায়গা থেকে, ভালো ভালো জায়গা থেকেও শোনা যাচ্ছে সেটা, যে আপার প্রাইমারি টেটের একটা কিন্তু নোটিফিকেশন আসতে চলেছে। তো স্বাভাবিকভাবেই যারা যারা আছো, আমি তোমাদের হাতে পায়ে ধরে বলছি ভাই এবং বোন যারা রয়েছে, প্রত্যেককে বলছি, যদি সামর্থ্য থাকে, যদি পড়াশোনার মধ্যে থাকো, এই অভিশপ্ত প্যানেলে থেকো না, এসএলএসটি 2 তে থেকো না। যাদের উপায় নেই তাদের থাকতেই হবে। এই কবে শেষ হবে জানা নাই। আপার প্রাইমারির দিকে ঝোঁকো এবং আপার প্রাইমারিটা দেখো।
ঠিক আছে, ইন সার্ভিস টিচার অন্য সার্ভিস, আপনাকে যদি সুন্দরবনে গিয়েও থাকতে হয় বা যদি মহাকাশে গিয়েও থাকতে হয়, সেখানে গিয়ে আপনি চাকরি করুন, কিন্তু সেই দূর বাড়ি থেকে দূরে চাকরি করছেন বলে এই চাকরি দিয়ে আপনি ফেরত আসবার চেষ্টা করবেন না। আপনি রাতে ঘুমোতে পারবেন না কোনো একটা সময়, হয়তো করবেন না এগুলো। বা কোনো জব ছেড়ে দিয়ে বা ব্যবসা ছেড়ে দিয়ে এর মধ্যে চলে আসছেন, এগুলো করবেন না। প্রথম থেকে বলে আসছি, আজকে থেকে নয়, আজকে থেকে 10-11 মাস আগে যখন চ্যানেল শুরু করেছিলাম তখন থেকে বলে আসছি বারবার করে, যে কোনোভাবে আপনার যদি অন্য অর্থ উপার্জনের বা অন্য চাকরি অন্য জবের আপনার যদি এই থাকে, ক্ষমতা থাকে, এইটার মধ্যে আসবেন না। নিজেকে এতটা খারাপ রাখার সুযোগ না দেওয়াই ভালো, কেমন? আর ভিডিও বাড়াচ্ছি না। কি বা বলি, এই ভিডিওগুলো মানে প্রত্যেকে কনফিউজড হয়ে আছো, জিজ্ঞেস করছো অনেকে, তাই বানালাম। ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।